ক্রিং 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 ক্রিং। এইবার দিয়ে 20 বার ফোন দিল। কে ফোন দিচ্ছে আশা করি বুঝতে পেরেছেন। আরে ভাই, আমার গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে। তবে আমি কেন ফোন ধরছি না এটাই জানতে চাচ্ছেন তো? হ্যাঁ, নিচে পড়ুন, বুঝতে পারবেন। ক্রিং 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 ক্রিং। এইবার ফোন দিতে ধরলাম। হ্যালো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তাহলে ফোন রিসিভ করলে না কেন? বিজি ছিলাম তাই। ও, ফোন দিচ্ছ কেন? কেন দিতে পারি না? না, পারো না। কেন? কারণ আমি এখন একটি মেয়ের সাথে ফেসবুকে কথা বলতেছিলাম। মজা করছো কেন? ওই, আমি মজা করছি না। তোমাকে আমার আর ভালো লাগে না, তাই অন্য মেয়ের সাথে লাইন মারছি। দেখো, মিথ্যা বলবা না। আমি জানি তুমি এমনটা কখনো করবে না। কে বললো করবো না? আমি বলছি, আর আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। ভুল জানো। তোমার মতো বেদিকে আমি ভালোবাসবো তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমি শুধু তোমার সাথে টাইম পাস করেছি। আসলে কিন্তু ও দেখতে মোটেও পেতনি না, পরীর মতো সুন্দর আমার পাগলিটা। বিশ্বাস করি না, কারণ এটি তোমার মনের কথা না। ওই, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমাকে এত বিশ্বাস করো কেন? কারণ তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। শোনো, বৃথা চেষ্টা করে লাভ নেই। মানে কিসের চেষ্টা? এই যে আমাকে রাগানোর চেষ্টা করছো। কে বললো আমি তোমাকে রাগানোর জন্য এসব বলছি? হ্যাঁ, আসলে মৃদুলা ঠিকই বলেছে। আমি ওকে রাগানোর চেষ্টা করছিলাম। এটা শুধু এখনকার চেষ্টা না, আমাদের 2 বছর রিলেশনে আমি সবসময় ওকে রাগানোর চেষ্টা করি, কিন্তু পারি না। কারণ ও আমাকে খুব বিশ্বাস করে এবং ভালোবাসে। আমিও খুব ভালোবাসি পাগলিটাকে। কিন্তু আমি চাই ও আমাকে শাসন করুক। আমার ভুল হতেই পারে, তাই বলে ও আমার ভুলকে প্রাধান্য দেবে, আমাকে কিছুই বলবে না? এটাই আমি মেনে নিতে পারছি না। আমি ওকে সবসময় বলি এরকম হয় না। আমি ভুল করলে তুমি কিছু বলো না কেন? ও কি বলে জানেন? হ্যাঁ, মৃদুলা বলে, কাউকে মন থেকে ভালোবাসলে এরকম ভুলগুলোকে চোখে পড়ে না। তাই মৃদুলাকে আমি সবসময় রাগানোর চেষ্টা করি। আরে ভাই, আমি আপনাদের আর কি বলবো। এই 2 বছরের রিলেশনে একবারও আমি ওর রাগী চেহারা দেখিনি, তাই খুব মিস করি ওর রাগী মাখা মুখটাকে। সব গল্পের মধ্যে দেখি বলা হয় গার্লফ্রেন্ড রাগলে দারুণ লাগে দেখতে। আমিও চাই আমার সোনা পাখি রাগলে দেখতে কেমন লাগে। হ্যাঁ, কিন্তু দেখতে পারি না। সব আমার পোড়া কপালের দোষ। তবে হ্যাঁ, মৃদুলার মতো ভালো কেউ আমাকে বাঁচতে পারবে না। আমাকে খুব বিশ্বাস করে আর একটুও সন্দেহ করে না আমাকে। চলেন দেখি, চেষ্টা করি রাগাতে পারি নাকি। তুমি আমার সাথে এমন করো কেন? আমি তো তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা পাগলি, সরি, আর করবো না। এইবার নিয়ে কতবার বললে এই কথাটি? আর কতবার বলবে? যতদিন না তোমাকে রাগাতে পারবো। সেটি কখনো হবে না, কারণ আমার রাজকুমার এমন কোনো কাজ কখনো করবে না। হুম, কি? কিছু না, ভাবছি এই পরিটা কেন আমাকে এত ভালোবাসে। ভাবতে হবে না। খাবার খাইছো? না, খাইনি। তুমি? তুমি না খাইলে খাইছি কখনো? ওহো, তাই তো। আচ্ছা পাগলি, আমি খাবার খেয়ে তোমাকে বলতেছি। বাই। হুম। এই হলো আমার মৃদুলা পাগলি। দেখতে পরীর মতোই সুন্দর। আমি খুব গর্ববোধ করি মৃদুলার মতো গার্লফ্রেন্ড পেয়ে। আরে যা, এখনো তো পরিচয় দেওয়া হলো না। না, পরিচয় দেব না, তবে মৃদুলার সম্পর্কে কিছু বলি। না, ওর সম্পর্কে বলবো না। খাবার খেয়ে মৃদুলাকে ফোন দিলাম। হ্যালো। বলো, খাবার খাইছো? আমি খাবার খাইছি, তুমি এখন খাবার খেয়ে নাও। আচ্ছা, খাচ্ছি। হুম, কাল কলেজে দেখা হবে। বাই। বাই। কালকে কলেজে একবার আসো শোনা চান। হ্যাঁ, তোমাকে বোঝাবো মজা। আসলে অনেকদিন মৃদুলার সাথে ভালোভাবে কথা বলি, একটু আদর করি না। তাই ভাবলাম কালকে সোনা পাখিকে একটু আদর করবো। তাই ওকে এসএমএস করে কালকে একটু আগেই কলেজে আসতে বলছি। মৃদুলাকে এসএমএস করে দিলাম, একটি ঘুম। সকালে অনেক আগেই কলেজে গিয়ে ক্লাসে বসে থাকলাম। এরপর মৃদুলাকে ফোন দিলাম। ওই, কই তুমি? এই তো বাসা থেকে বের হচ্ছি। কি, তুমি কেবল বাসা থেকে বেরোচ্ছ? এই, তোমাকে না বললাম তাড়াতাড়ি আসতে? কি ব্যাপার বলো তো? আজ এত তাড়াতাড়ি আসতে বলতেছো কেন? কোনো বাজে চিন্তা মাথায় আসছে নাকি? আরে না, তোমাকে খুব মিস করতেছি তো, তাই এক্ষুনি ধরা খেয়ে যাচ্ছিলাম। 3 মাস 9 দিন পর আমাকে মিস করতেছো, আর এত ভালোভাবে কথা বলতেছো, কিছু একটা কারণ তো আছেই।
আরে না, কিছু নেই, তুমি আসো। না, আমি আসবো না। তোমার হাবভাব ভালো লাগছে না। হ, এখন তো ভালো লাগবে না। ভালো করে কথা বললো দোষ, না বললো দোষ। আচ্ছা, তোমাকে আসতে হবে না ভাই। রাগী স্বরে বলেই ফোনটা কেটে দিলাম, নাহলে ধরা খেয়ে যেতাম। এখন আসবে না, রাগ করছি যে। হ্যাঁ? একটু পর দেখি পাগলি আসতেছে, জানতাম আসবে, তাই আমিও আমার পজিশন নিলাম। মৃদুলা ক্লাসে ঢুকতে এই রুমের ক্লাসের দরজা বন্ধ করে দিলাম। এই কে? ওহো, তুমি? হুম, আমি ছাড়া কে থাকবে? এই তুমি দরজা বন্ধ করছো কেন? মিষ্টি খাওয়ার জন্য। অনেক দিন তোমার দোকানের মিষ্টি টেস্ট করা হয়নি, তাই দরজা বন্ধ করলাম। এই দেখো, একদম আমার কাছে আসবে না। কাছে আসলে আমি কিন্তু চিল্লাবো বলে দিলাম। যত বড় চিল্লাও, আজ তোমাকে ছাড়ছি না। ভয়ঙ্কর হাসি দিয়ে বললাম। দেখো, প্লিজ কাছে আসবে না। সত্যি কিন্তু আমি। ওকে বলতে না দিয়ে দেয়ালের সাথে চেপে ধরলাম। ওর মুখের কাছে আমার মুখটা নিয়ে আবার আঙুল দিয়ে ওর গোলাপের মতো কমল নরম ঠোঁট দুটি আটকিয়ে বললাম, ওয়াও, কি অপরূপ তোমার সৌন্দর্য। মনে হয় সারা জীবন তোমার সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকি। তোমার মায়া ভরা মুখটা দেখে আমি সারা জীবন কাটাতে পারবো। তোমার কোমল ঠোঁটকে খুব আদর করব। এই দেখো, প্লিজ ছেড়ে দাও, কেউ চলে আসবে। তোমার দুটো পাপড়িকে আদর না করলে সে খুব রাগ করবে শোনা। না শোনা, এমন করো না, কেউ চলে আসবে তো। আমি ওর এতটাই কাছে যে ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে। তাই, কিন্তু আমি তো না নিয়ে চাচ্ছি না। না, এমন। মৃদুরা ওর হাত দিয়ে আমার পিঠে থাপড় পাচ্ছে, তাই আরো জোরে চেপে ধরলাম। কিছুক্ষণ পরে ছেড়ে দিলাম, নাহলে কেউ চলে আসবে। ছাড়ার পর দেখি মৃদুলা খুব আবাচ্ছে আর বলতেছে, কুত্তা, বিলাই, হনুমান, গন্ডা, লুচ্চা। এগুলো বলতেছে আর আমাকে কিল ঘুষি যা পারতেছে মারতেছে। রে 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 রে, বাঁচছো কেন? বেলা বাঁচি তো। এরকম কেউ করে? কুত্তা, বিলাই। কেন গো, বৃষ্টি হয়নি নাকি তেতো? কুত্তা, তোমাকে আজ খুন করব। তাহলে তো তুমি বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। তোমাকে আমি বিয়ে করব না। এত জোরে কেউ করে? তাই? আচ্ছা, এখন খুব সুন্দর করে করবো, কাছে এসো। সুন্দর না, দাঁড়াও তুমি। এই রে, এখন আবার ঝড়ের কবলে পড়ার আগে। আলাউদ্দিন, তুই দে দৌড়। এক দৌড়ে কলেজের পেছনে পুকুরের পাড়ে এসে বসলাম। আর সময় মৃদুলা পেছন থেকে বলতেছে, ওই কুত্তা, কই যাস? দাঁড়া বলছি। কিন্তু আমি তো এক দৌড়ে পগার পার না, একটু জোরেই করে ফেলছি। তাই ভালো মতো করার জন্য পুকুরের আশেপাশে দেখলাম, না কেউ নেই। আর হ্যাঁ, এখন আমি না, ওই করবে। দেখতে থাকুন, ওই তো আসতেছে। কাছে এসেই মার শুরু, কিন্তু আমি কিচ্ছু বলছি না। ওকে বোঝানোর চেষ্টা করছি আমি রেগে আছি। কি ব্যাপার? তুমি কিছু করছো না কেন? কি করব? তুমি মারতে থাকো। আমি তো কুত্তা, ভুল করতেছি, ভুল করছি তাই মারতেছো। মারো, যত খুশি মারো। না সোনা, আর মারবো না। কেন? কেন মারবে না? মারো। আবার তো শরীর না এটা যে ব্যথা লাগবে। তাই? আমার সোনা কি ব্যথা পাইছে? দেখি কোথায় ব্যথা লাগছে। এই বলে আমাকে মৃদুলা ঘোরালো ওর মুখের সামনে। একটু আদর করছি বলে কত পচা কথা বলছো। আচ্ছা সোনা, সরি, আর বলবো না। তুমি আমাকে একটু ভালোবাসো না, আদর করো না। কে বললো? তোমাকে ভালোবাসবো না তো কাকে বাসবো? টুপ দিলাম। ভালোবাসলে ঠিকই আগের মতো আদর করতে। তাই? দেখি আমার পাগল অভিমান করলে কেমন লাগে। তোমাকে আদর করবো না তো কাকে করব বলো? মন খারাপ করো না প্লিজ। তুমি মন খারাপ করলে আমার একটুও ভালো লাগে না। কেউ তো মনটা ভালো করার চেষ্টাও করে না। তাই তো, কি করলে আমার পাগলের মন ভালো হবে? কিচ্ছু করতে হবে না। দেখি আমার পাগল, এদিকে তাকাও। কি? আমাকে কিছু বলতে না দিয়ে ওর জুতা খুলে আমার পায়ের উপর দাঁড়িয়ে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। দেখলাম ওর গোলাপি ঠোঁট দুটি কাঁপতেছে। কিছুক্ষণের মধ্যে আমি অনুভব করলাম পৃথিবীর মধ্যে সব থেকে কোমল জিনিস আমার দোকানে হামলা করেছে। আমিও সাড়া দিলাম। ভালোই চলছে তাহলে। কে 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 কে? কারাবার আমরাই। এত উম্মাম্মে কিসের?
আমার সব হারামি বন্ধুগুলো বললো, হারামিরা আসার সময় পেলি না। তোরা যা শুরু করছিস দিনে দুপুরে, না এসে থাকি কিভাবে? কি শুরু করছি? শুরু করার আগেই তো চলে আসলি। আমি মৃদুলা তো লজ্জায় আমার পিছনে লুকায় আছে। কি মৃদুলা, কথা বলছো না কেন? মন ভরে নাই এখনো, নাকি আরো লাগবে? রাকিব, ভালো হবে না কিন্তু। রাকিব, দেখছো না এমনি আমাদের ভাবি যেন লজ্জা পেয়েছে। ও, আপনাদের তো আমার হারামি বন্ধুগুলো পরিচয় দেওয়া হলো না। আমার হারামি বন্ধুগুলো হলো সুমন, রাকিব, ইয়াসিন, আরও আছে। তোরা কি শুরু করছিস বলতো? তোদের জন্য করে একটু রোমাঞ্চ করতে পারবে না নাকি? তুমি তো বল ভাই, তোমার তো কেউ এখনো জোটেনি, তাই অন্যের রোমান্স দেখে মজা নাও। সুমন, আমাকে বলতে বাধ্য করিস না কিন্তু, তাহলে তো সবকিছু ফাঁস করে দিব কিন্তু এই দর্শকদের সামনে। আমি ভয় পাই না, বল তুই কি বলবি? কালকেই তো তুই বৃষ্টির মধ্যে চাঁদ। ভাই চুপ কর, ইজ্জতা 12টা বাজাস না। ওই তোরা কি শুরু করলি? তোরা সব সময় আমাকে বাজ দিস কেন বলতো? হ্যাঁ, তোদের রোমান্সের মাঝে গিয়ে মারা দেই হারামি সবগুলো। তোমরা থাকো, আমি গেলাম। এই বলে মৃদুলা দৌড়ে চলে গেল। খুব লজ্জা পাইছে পাগলিটা। উফ, তোদের জন্য পাগলিটা লজ্জা পাইছে। বেচারি ভালো মন্দ আদর পেল না। মজা নেওয়া হচ্ছে না? হ্যাঁ, তারা মজা নেওয়াচ্ছি। গাছের ডাল ভেঙে যেই মারতে যাবো, সব হারামি এক দৌড়ে বগার পার। এই হলো আমার হারামি বন্ধুগুলো, সব সময় আমার বাস দেয়। বন্ধু বান্ধবী আর গার্লফ্রেন্ড নিয়ে কলেজ জীবন খুব মজাই যাচ্ছে, কিন্তু কথায় আসছে না, বেশি সুখে দুঃখ বেশি। আমার সাথে তাই হতে যাচ্ছে। চলুন দেখি কি আছে আমার বিধির বিধানে লেখা। বাবা, তোদের পরিধি দেখছি না যে? হ্যাঁ, সুমন ও রাকিবের উদ্দেশ্যে বললাম। ওরা সুমন আর রাকিবকে তালাক দিছে মামা। বলিস কি? যৌতুকের টাকা নিছে নাকি, না নাকি ছেড়ে দিছে, কোনটা? আরে না, তা তো নিছেই, সাথে ওদের প্যান্ট পর্যন্ত খুলে রাখছিল। তাই নাকি? হ্যাঁ, আরে বেচারারা। মুটুর বাচ্চা মুটুরে, তোর আজ খয়ছি। ইয়াসিনকে সবাই মজা করে মোটু বলি, আসলে কিন্তু ও মোটা না। বাবা দৌড়া, বিলাতি কুত্তুগুলো খেপে গেছে। সুমন আর রাকিবের উদ্দেশ্যে বলে দিলাম দৌড়। পুরো কলেজ দৌড়ালাম। বন্ধুর মতো বন্ধু থাকলে সর্বদা হাসি খুশি থাকা যায়। ওই দাম, আর দৌড়াতে পারবো না। আর পারছি না মামা। চলো কোথাও গিয়ে বসি। চল। ওই মোটু চলো। ইয়াসিন! শালা ধ্যানে পড়ছে, দেখ না ওইদিকে, এক নজরে তাকিয়ে আছে। ও তাই তো। চল তো দেখি। চলো। সালার মোটু কলেজের গেটের দিকে এক নজরে একটি নীলপরির দিকে তাকিয়ে আছে। আসলে কিন্তু মেয়েটি সুন্দর। লুসা সালা এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে এই মেয়েটাকে জখম করে ফেলবে। সালা প্রত্যেক মেয়ের দিকে এমন একভাবে নজরে তাকিয়ে থাকে কেন জানেন? হুজুর বলছে মেয়েদের দিকে একবার তাকানো যায়, দুইবার না। তাই সালা একবার তাকালে তো তাকিয়ে থাকবে, মরে গেলেও চোখ সরাবে না। ওই ইয়াসিন! কে কে কে? এত দেখিস না, চোখে ছানি পড়ে যাবে। সাউনি কাটিয়ে আবার দেখবো। ওই শালা, চল বলছি। মামা, ক্রাশ খাইছি। কি? কার উপর? ওই নীল পরীর উপর। ওই শালারা, হাসতেছিস কেন? তুই নিজের দিকে তাকা আর মেয়ের দিকে তাকা, হাসার কারণ বুঝতে পারবি। ওই আমাদের বন্ধু এতই খারাপ নাকি? হ্যাঁ, যে মেয়েটি ওর সাথে প্রেম করবে না? করবে তো অবশ্যই করবে। আমি টিটকারি করে বললাম। তাই তো। তোরা সাহায্য করবে কিন্তু তাই বল। ওই আজকে এখন আমাদের 3 পরীকে দেখলাম না যে? হ্যাঁ, মৃদুলা, রিমা, লায়লার কথা বললাম। ওহো, তাই তো। চলো তো দেখি পেতনিগুলো কোথায় আছে। চলো। সারা কলেজ খোঁজার পর পেতনিগুলো দেখি কলেজের বাগানে গোল হয়ে বসে আছে। এই যে পেতনি দল, এখানে কি করে হচ্ছে শুনি? হ্যাঁ, আমি কথাটি বলেই মৃদুলার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। পেতনি বলছো, আবার সেই পেতনির কোলে মাথা রাখো লজ্জা করে না? ওই পেতনি হলো তোরা দুজন, আমার পাগলি না। শোনো, একটু মাথায় হাত বুলে দাও না। আমি মৃদুলাকে বললাম। বলতে দেরি, কিন্তু করতে দেরি করলো না। মৃদুলা, আমি বুঝি না তুমি এই পাজেলটাকে এত ভালোবাসিস কেন? ওই রাকিব, তো লুটুসকে সামলা, নাহলে কিন্তু পুরুষ করে দেবো। শোনা, চুপ করো না। ওই তুমি চুপ করো।
রাকিব বেচারা। তুমি আবার হাসতেছো কেন? চুপ করে বসে থাকো। এই কথা বলে রিমা সুমনকে থামায় দিল। রাকিব আর সুমনকে খুব প্যারায় রাখে, কিন্তু আবার পাখিকে যা বলবো তাই শোনে, কিছুই বলে না। ওই তোরা চুপ করবি? Hey guys, I have a funny news for us. হোয়াট? আমাদের মোটু একটা নীল পরির উপর ক্রাশ খাইছে। কি? ওই হেসো না, আমাদের উচিত ওকে সাহায্য করা। তা তো অবশ্যই করব। এই দেখতে কেমন রে? তোরা চুপ করবি? এইভাবে বসে না থেকে চল কিছু খেলি। ওই তোরা চুপ করো, বন্ধু আমাদের লজ্জা পাইছে। ধুর, তোরা চুপ করবি না? আমি চলে যাব। বললাম চল কিছু খেলি। আচ্ছা সবাই চুপ কর, কিন্তু কি খেলা যায়? কি খেলা যায়? চলো গানের কলি খেলি। হুম হুম এটা খেলা যায়। বন্ধুরা, যখন গানের খেলা হবে, আস্তে আস্তে আমাদের পেট ফেটে গেলে কর্তৃপক্ষ দাঁড়িয়ে থাকবে না। চলো শুরু করি। এখন আমাদের মাঝে ও দিয়ে গান বলবে ইয়াসিন। আমি বললাম, আপনারা সবাই সাবধান, কারণ গান দিলে আকাশ থেকে বিনা মেঘে বাস পড়ে, কুকুরের কানে তুলা লাগায়। কিন্তু আমার একটা শর্ত আছে। ইয়াসিন ও মনে করে ওর গান খুব ভালো হয়, কিন্তু সালা গান গায় না, মনে হয় কাকে চিল্লাচ্ছে। হ্যাঁ, একটু বুঝতে পারবেন একটু পরেই। কি শর্ত? গান গাওয়ার সময় কেউ হাসতে পারবে না। ওকে, এখন তুমি ও দিয়ে গান গাও। আচ্ছা। ইয়াসিন পাশে তাকিয়ে রেখে কেউ নাই। ওই সবাই কই গেলি? এই যে আমি বন্ধু, বেঁচে আছি এখনো, মরি নাই। ঝোপের ভিতর থেকে বের হয় না। ঠিকই ধরেছেন, ঝোপের মধ্যেই বলাইছিলাম। বাকিরা কই গেছে জানি না। কে ওখানে কেন? আর সবাই কই? সালা, এটা গান নাকি কাকের মিছিল? আর একটু হলে মরেই যেতাম। যাক, বেড়ার গান শেষ হইল। কেন বন্ধু, ভালো হয় নাই? না মামা, হেব্বি হয়েছে গানটা। তারা একটা গাইবো? না, এখন গান গাবে সুমন, আর এখন গান হবে ল দিয়ে। ল দিয়ে অনেক ভালো গান আছে, ভালো একটা গান গিয়েও কিন্তু। ওকে, তবে আমার গানটা একটু ভিন্ন হবে। কেমন ভিন্ন? গেলে শুনতে পাবে। ওকে তাহলে শুরু কর। দিয়ে না? ওকে। সবাই তো আস্তে আস্তে শেষ। বন্ধু সেই হইছে। কি করবো ক? ঘুমাইলি সকালে উঠে দেখি পরনা লঙ্গি নাই, তাই মনে কষ্টের গান মনের মধ্যে বললাম। না দোস্ত, করা হয়েছে লুঙ্গি গান। এদিকে মৃদুলা লায়লা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, শুধু রিমা রেগে টমেটোর মতো লাল হয়ে আছে। তোরে লুঙ্গি ছিঁড়াচ্ছি আমি। এই বলে রিমা সুমনের কিল ঘুষি মারতেছে আর চুল টেনে ছিঁড়তেছে। তোর ভিন্ন গান, তোর কষ্টের গান না। রিমা সুমনকে মারতেছে আর কথাগুলো বলতেছে। অনেক হয়েছে মজা, এখন গান গাবে আলাউদ্দিন ব দিয়ে। ব দিয়ে? ওকে, আমি ব দিয়ে ইমরানের গান গাইবো। শুরু করো। মৃদুলা আমার কাঁধে মাথা রেখে বলল, বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি, চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি, তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে, তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে, বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। হেভি হয়েছে বন্ধু। ধন্যবাদ সবাইকে। ওয়াও, অসাধারণ। পেছন থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। কে? আমি রেশমি।
আমি আলাউদ্দিন। আমিও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলাম, কিন্তু মৃদুলা মনে হয় খুশি হয়নি হ্যান্ডশেক করেছি বলে। তাই মৃদুলাকে রাগানোর জন্য রেশমির সাথে হেসে হেসে কথা বলতে লাগলাম, সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। এদিকে মৃদুলা অভিমানে গাল ফুলিয়ে বসে আছে, তবুও রাগ করছে না। এক পর্যায়ে মৃদুলা উঠে চলে যাচ্ছিল, তাই ওর হাত ধরলাম। এই, কোথায় যাও? ভালো লাগছে না, হাত ছাড়ো, বাসায় যাব। কেন, কি হয়েছে? মৃদুলা আর কিছু না বলে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। না, একটু বেশি হয়ে গিয়েছে, কান্না করে দিয়েছে পাগলিটা। না, আজ মনে হয় একটু বেশি করে ফেলেছি। রাগাতে গিয়ে পাগলিটাকে কাঁদিয়ে দিলাম। ধুর, কি যে করি না আমি। কি হলো মিতুলা, এমনভাবে চলে গেলে কেন? ওই যে হারামিটার জন্য। বন্ধু, এটা কিন্তু ঠিক না। মৃদুলা তোকে এত ভালোবাসে আর তুই ওকে বারবার রাগানোর জন্য কষ্ট দিস। তুই কেন বারবার ওকে কাঁদাস বলতো? মেয়েটা তোকে কত ভালোবাসে, তুই জানিস না? আমার ভুল হয়ে গেছে। সব সময় কি তোর ভুল হয়? আচ্ছা তুই বলতো, তুই ওর সাথে বেশিরভাগ সময় এমন ব্যবহার করিস। মাথা নিচু করে চুপ করে আছি। কি বলবো আমি? আমি তো বেশিরভাগ সময় ওর সাথে খারাপ ব্যবহার করি, ওকে রাগানোর জন্য। ভালোভাবে কথাই বলি না। জানি কিছু বলতে পারবি না, কারণ তুই ওকে সবসময় কষ্ট দিস। আর দেখো, মেয়েটা তোর দেওয়া সব কষ্ট ভুলে তোকে ভালোবাসে। তোকে এতটাই ভালোবাসে যে তোর সব কথা চোখ বুজে সহ্য করে। আর তুই কিনা ওর সাথে এমন করিস। বন্ধু, আমার ভুল হয়ে গেছে, এখন আমি কি করব? কি করবি আবার? যা, ওর রাগ ভাঙা। তাড়াতাড়ি যাও, ও মনে হয় এখনো কলেজ থেকে বের হতে পারেনি। যাও মামা, দৌড়াও। আমি ওর দেরি করলাম না, দৌড়ে কলেজ থেকে বের হয়ে দেখি মৃদুলা কেবল রিক্সায় উঠতেছে। তাই আমিও মৃদুলা, আমি জোরে ডাক দিলাম। মৃদুলা শুনতে পেয়েছে, কিন্তু আমার দিকে তাকালো না। মৃদুলা, দাঁড়াও প্লিজ। কিন্তু ও না দাঁড়িয়ে রিক্সায় উঠে চলে যাচ্ছে। তাই আমি দৌড় লাগালাম, দৌড়ে ওর রিক্সায় গিয়ে উঠলাম। এটা কি হলো? আমি তোমাকে ডাকছিলাম না, তুমি দাঁড়ালে না কেন? আবার সোনা পাখি কি আমার উপর অভিমান করেছে? আমি কারো সোনা পাখি না। তুমি অন্য কারো সোনা পাখি হতে যাবে কেন? তুমি আমার সোনা পাখি। আমি আপনারও সোনা পাখি না, আপনার কোথাও ভুল হচ্ছে। দেখো, ভালো হবে না কিন্তু। আমাকে আপনি করে বলতেছো কেন? এই যে দেখো, কান ধরছি, আর এমন হবে না, প্রমিস। আমার থেকে কি ওদিকে দেখানো বেশি গুরুত্বপূর্ণ? না, দেখি, এদিকে তাকাও শোনা, প্লিজ। আমি মৃদুলাকে আমার দিকে ঘরে নাও। এ কি, তুমি কান্না করছো কেন? তাতে তোমার কি? আমাকে তো কাঁদাতে তোমার ভালো লাগে। সরি সোনা, আর কখনো তোমাকে কাঁদাবো না। এবারের মতো ক্ষমা করে দাও। প্রত্যেকবারই তো বলো। এবারই শেষ, আর করবো না এমনটি। এই বলে ওকে বুকে নিয়ে আসলাম। জানো, তুমি এমন করলে আমার খুব কষ্ট হয়। আর কষ্ট দেবো না তোমাকে। ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। তোমাকে খুব ভালোবাসি। আমিও পাগলি। আমিও কি? ভালোবাসি। কাকে? তোমাকে না, মৃদুলাকে। তাই বুঝি? গো। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। কি বলে? যা শুনছো তাই বলছি। আমি কিন্তু এখন কেঁদে দেবো। দাও, তুমি কাটলে আমার কি? ফুরি মারে তোর ছেলে। কি বললো রে? আবার জায়গা দিল রে রে, আমার কি হবে রে? রিক্সা মামা দেখি হাসতেছে। মানুষ কাঁদলে সবাই যন্ত্রণা দেয়, আর এটা হাসতেছে। এ কি, পাঠকরা দেখি হাসে না? কাদার প্র্যাকটিস দিতে হবে, যাতে সকলে না হাসে। আমি কাঁদতেছি আর তুমি হাসতেছো? হ্যাঁ, তুমি সত্যি করে বলো তো, তুমি কাকে ভালোবাসো? আমি তোমাকে না, আমি আলাউদ্দিনকে ভালোবাসি। খুব ফাজিল হয়েছে তুমি। তোমার ফাজিল। দেখেছো, আকাশে মেঘ লাগছে। মামা দ্রুত চালান। এখন বৃষ্টি আসলে খুব ভালো হতো। মানে কি? মানে আমি আর তুমি একসাথে বৃষ্টিতে ভিজতে পারতাম। পাগলামি না করে ওই যে বাসায় চলে আসছি, বাসায় যাও। আচ্ছা, দেখি শুনে যেও, আর বাসায় আমাকে ফোন দিবা। যথা আজ্ঞা মহারানী। বাই বাই। আমি বাসায় আসতে আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুটা ভেজেই বাসায় গেলাম। এই রে, আম্মু মনে হয় খুব রেগে আছে। রাগারও কারণ আছে, সকালে আমাকে বাজারে যেতে বলেছিল, কিন্তু আমি সকাল সকাল ভাগছিলাম। আপনারাই বলেন, আমার মতো ইয়াং ছেলে বাজারে গেলে মানায়? নবাবেন না,
আমি নবাবের বউ আলেয়ার পুত্র, তাই সাবধানে কথা বলবো সবাই। আমার মা জননীর নাম আলেয়া। ওই কে আছিস? ঝাড়ুটা আনতো। চাচা, আপন প্রাণ বাঁচা। এক ধরে নিজের রুমে গিয়ে পলাইছি। রুমে এসে ফ্রেশ হলাম, এরপর মৃদুলার কথা মনে পড়তে দিলাম ফোন। হ্যালো পাগলি, কি করা হচ্ছিল? এখন তোমার ফোন দেওয়ার সময় হলো? শোনা, কি করবো বলো? তোমার শাশুড়ি মার সাথে একটু ঝগড়া করতে হলো যে। কেন? আজ আবার কি করছো আমার মার সাথে? আমাকে বাজারে যেতে বলে। তুমি ভাবতে পারতেছো? ঢং দেখলে আর পাচ্ছি না। কি আমি ঢং করি? ওই, আমার মতো কিউট ছেলে বাজারে গেলে মানায় নাকি? হ্যাঁ, সব দেখবো, আমাকে একে আসতে দাও। ছেড়ে দিচ্ছ? মনে করো তাই। তাহলে তোমাকে আনবো না। তুই না দিলে তোর বাবা শ্বশুর আনবে। তাহলে বাবাই আনো। ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা বাবা, সরি। এই শোনো না, বলো না। দেখো না কত সুন্দর বৃষ্টি হচ্ছে। তাই নাকি? জানতাম না তো। মজা করছো কেন? ওকে, সুন্দর বৃষ্টি হচ্ছে তো আমি কি করবো? কিছু না, কিন্তু আমার না বৃষ্টিতে খুব গোসল করতে ইচ্ছে করছে। ভালো, ইচ্ছে হওয়া ভালো। তাহলে গোসল করব? না তো, কোনো দরকার নেই। প্লিজ শোনা একটু। না, কোনো দরকার নেই। পাক্কা 10 মিনিট, এর বেশি না। 10 মিনিট কেন? 1 সেকেন্ডও না। প্লিজ প্লিজ। না বলছি তো না, আর কোনো কথা হবে না। হুম। এখন কি ঘুমাও? কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা বাই। এই শোনো। কি? যাও। কোথায়? যেখানে যাওয়ার জন্য পারমিশন নিতে চাইলে। সত্যি? সত্যি। আমার লক্ষ্মী শোনা। আচ্ছা বাই। ওই শোনো। 10 না, 5 মিনিট। আচ্ছা। এখন তাহলে যাও। ওকে বাই। পাগলি একটা। ক্রিং ক্রিং ক্রিং। আবার কি কল দিল? হ্যালো। হ্যালো বধু, তুমি কই? বাসায়। কেন? আমার দোকানে এসো, কাজ আছে। ওকে। মামার দোকানে গিয়ে দেখি ইয়াসিন আর রাকিব বসে আছে। কিরে ডাকলি যে? দোস্ত, ইয়াসিন তো পাগল হয়ে গেছে রেশমির জন্য। তাই নাকি? কিছু একটা কর বন্ধু। করতে পারি, তবে ট্রিট দিতে হবে মামা। ওকে ডান। ওকে, কালকে কলেজে গিয়ে দেখছি। আচ্ছা, সুমন কই রে? রিমার সাথে সিনেমা দেখতে গেছে। তাই নাকি? ওকে বন্ধু, তোমরা থাকো, বাসায় যেতে হবে, নাহলে আমায় পেদাবে। ওকে যা তাহলে। বাসায় আর এক কান্ত। কিরে তুই কখন আসলি? এই তো এই মাত্র। কেন আসলি? কারণ ছাড়া কি আসা বারণ? পেতনিতে তো কারণ ছাড়া আসতে পারবে না। কি বললি? আমি পেতনি? পেতনি তো। দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি। কাকি। ওই কি করছিস? আম্মুকে ডাকছিস কেন? আম্মুকে বললে আবার দফা রফা করবে। তাহলে আমাকে পেতনি বললি কেন? সরি, বলেই গিয়েছে। শুধু সরিতে কাজ হবে না, আমাকে কালকে ঘুরতে নিয়ে যেতে হবে। কি? কখনোই নেব না। ওকে কাকি। আচ্ছা নিয়ে যাবো। কি হলো, বুঝছেন না মিলিকে? ওই বেদনি হলো আমার কাকাতো বোন, আমাকে সবসময় প্যারা দেয়। রাত্রে মৃদুলার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বাইক নিয়ে মৃদুলাকে নিয়ে কলেজে যাওয়ার জন্য বের হলাম। মৃদুলা বাসার সামনে মৃদুলা দাঁড়িয়ে আছে। ওই তুমি বাইক আনছো কেন? না, আমি আর তুমি যাবো বলে। না বাবা, আমি তোমার বাইকে উঠছি না। দেখো, এখন এমন করো না, এমনিতেই দেরি হয়ে গিয়েছে। বাইকে যেতে পারি, তবে একটি শর্ত আছে। কি? ঘন ঘন ব্রেক ধরা যাবে না। ও, এই ব্যাপার। ওকে ডান। মনে থাকে যেন। থাকবে। মৃদুলা বাইকে ওঠার পর শুরু করলাম টান আর ব্রেক। কি মজা! কিন্তু মৃদুলা আমার পিঠে অনবরত গিলঘুষি মারতেছে। অবশেষে কলেজে ঢুকলাম। কলেজে ঢুকে দেখি সব হারামিগুলো একসাথে বসে আছে। এই গাইস, কেমন আছো সবাই? ভালো, তোমরা দুজনে কেমন আছো? আমরা খুব ভালো আছি।
বাইকে করে ব্রেক মারতে মারতে কলেজ যাচ্ছ। রাকিব, তো লালাকে সামলা। লায়লা তো ঠিকই বলেছে। তাই নাকি? তোমরা সিনেমা হলে যেতে পারো, আর আমরা বাইকে ঘুরলে দোষ। এই তোরা কি শুরু করলি? সবসময় ঝগড়া করে। আচ্ছা বাদ দে, বড়ুকে দেখছি না যে। তোর পিছনে তাকালেই দেখতে পাবি। ওরে সাবাস, বড় দিকে ভালোই চালাচ্ছে। আরো 1 ঘন্টা আগে থেকে। বলিস কি? তবে রেশমির সাথে কিন্তু ওকে দারুণ মানিয়েছে। ঠিক বলছো। রেশমির সাথে কি রিলেশন হয়ে গেছি ওর? না, তোকে কিছু করতে হবে না। ওকে, ইয়াসিনে ডাক দে, এখনই ওকে প্রপোজ করবে। কি? কিভাবে? কোনো প্রশ্ন হবে না, শুধু দেখবে তোমরা রেশমি এখন ওকে প্রপোজ করে কিনা। ওকে, ইয়াসিন এদিকে আয়। কি কি আলাউদ্দিন বলছে রেশমি মনে তোকে এখনই প্রপোজ করবে। সত্যি? ওকে, তোরা থাক, আমি রেশমির সাথে কথা বলে আসতেছি। ওকে, অল দ্য বেস্ট। রেশমি, তোমাকে একটা কথা বলার ছিল। কি বলো? ও এভাবে না, কানে কানে বলতে হবে। কি? রেশমির সাথে গোপনে কথাগুলো বলে দিলাম। কি বললাম এডি ভাবছেন তো? থাক না, শোনাই ভালো। এখন শুধু অ্যাকশন দেখো। আমি আর রেশমি ওদের সবার সামনে গেলাম, সকলে আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে রেশমি ইয়াসিনের কলার ধরেই টস 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 রেশমি ইয়াসিনকে থাপ্পড় মারল। চুপ করে গালে হাত দিয়ে রেশমির দিকে তাকিয়ে আছে ইয়াসিন। মারলাম কেন এটাই ভাবছো তো? হুম। মারছি এই জন্য, ভালোবেসে অন্যকে দিয়ে পলানোর জন্য। ওহো, এজন্য? আমি ভীতু ছেলেকে পছন্দ করি না। আমি কিন্তু ভীত না। তাই নাকি? হুম। তাহলে অন্যকে দিয়ে নিজে ভালোবাসার কথা জানালে কেন? তোমার সামনে আসলে আমার সবকিছু গুলিয়ে যায়। তাই নাকি? হুম। এখন প্রপোজ করো আমাকে, তা না হলে অ্যাকসেপ্ট করব না। ওকে। ওকে কি করো? করছি। আমি তো ওই তুতলাচ্ছ কেন? মানে হয়েছে কি? ওকে, তোমাকে বলতে হবে না, আমি বলছি। আমি এই কাঁথাকে ভালোবাসি। সত্যি? তাহলে আমিও। ওই আমিও কি? মানে আমিও। ওই তুমি এখন না বললে মেরে ফেলবো। ওকে ওকে বলছি। বলো। আমিও তোমাকে ভালোবাসি। পাগল। যাক, অবশেষে ইয়াসিনের হিললে হলো। ইয়াসিন এখন বুঝবে গার্লফ্রেন্ড কত প্যারা দেয়। ওই কি বললে? আমি তোমাকে প্যারা দেই? না মানে আমি তা বলতে চাইনি। তোরা চুপ করবি? আচ্ছা বন্ধু, তুই রেশমি কানে কানে কি বললি যে ওদের প্রেম হয়ে গেল? কি বললি? ওটি বলা যাবে না, ওদের রিলেশন করাই দিছি, এখন ইয়াসিন ট্রিট দেবে। ঠিক বলছো রিমা। আচ্ছা, বিকেলে সবাইকে আমার পক্ষ থেকে খাওয়া, ঘুরতে যাওয়ার সব খরচ আমার। ওকে ডান। কি আজ বিকেলে? কেন, তোমার কাজ আছে নাকি? আসলে ওই পেতনিকে বলছিলাম না ঘুরতে নিয়ে যাবো। আরে ভাই, বুঝলেন না কার কথা বলছি? আরে আমার কাকা তোমার মিলি আমাকে যে সব সময় বাস দেয়। কি কাজ? এইটু কাজ আছে। ওকে, তোমরা সবাই যাও, আমি অন্য একদিন যাবো। মৃদুলা, তুমি যেও। আচ্ছা। এরপর সবাই একটু মজা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দিলাম একটা ঘুম। ওই ভাইয়া ওঠ বলছি। কি হলো? ওঠ না। ওই ডাকছিস কেন? ওই তোর না আমাকে নিয়ে ঘোরার কথা ছিল? পারবো না, যা তুই। কি বললি? ওকে, আমি কাকিমাকে বলছি। ওই না, আমি যাবো তো। এখন লাইনে আসো, চল তাড়াতাড়ি রেডি হয়ে আয়। তারপর আর কি, মিলিকে নিয়ে ঘুরতে বেরোলাম। ওই কোথায় যাবি? আগে কিছু খেয়ে নেবো, খুব খিদা লাগছে। ওকে চল। আমি আর মিলি রেস্টুরেন্টে গিয়ে খেতে বসলাম। এ মৃদুলা, ওটা আলাউদ্দিন না? তাই তো। ওর মনে হয় বাসায় কাজ আছে, যার জন্য আমাদের সাথে আসতে চাইলো না। এই আলাউদ্দিনের সাথে ওই মেয়েটিকে? ওহো, তাই তো। চল তো দেখি। না, কেউ যাবে না। মানে তোমরা এখনো বুঝছো না? কি বলতে চাচ্ছ মৃদুলা? ও আমার সাথে চিট করছে, আমাদের সবার সাথে মিথ্যা কথা বলে মেয়েদের সাথে এইসব করে বেড়াচ্ছে। মৃদুল, মন খারাপ করিস না, আলাউদ্দিন এরকম ছেলে না।
হুম, ও এরকম করতে পারে না। হুম, ঠিক বলছো, আমাদের হয়তো কোথাও বুঝতে ভুল হচ্ছে। না, বুঝতে ভুল হচ্ছে না। আমরা এতদিন একটি প্রতারককে চিনতে পারিনি। মৃদুলা, আমাদের নিশ্চিত না হয়ে ওর সম্পর্কে এরকম বলা ঠিক না। চলো আমরা ওকে ফলো করি, যাতে সবকিছু বুঝতে ক্লিয়ার হবে। হুম, ঠিক আছে। চলো তাহলে, আর আলাউদ্দিন যেন কোনোভাবেই আমাদের দেখতে না পারে। খাওয়া তো হলো, এখন কোথায় যাবি? নদীর পাড়ে যাব। ওকে। এরপর আমি আর মিলি নদীর পাড়ে আসলাম। সাথে ওরা সবাই আমাকে ফলো করতে করতে আসলো। তা আমি একটু বুঝতে পারিনি। ভাইয়া, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। হতে পারে। হতে পারে মানে কি? তোর মতো বেদনি বাসা থাকলে সবকিছু অসুন্দর লাগে। কি বললি? এভাবে আমি আর মিলি মজা করতেছিলাম, হঠাৎ উফ, কি হলো? চোখে কি যেন পড়েছে। কি? আচ্ছা, ওখানে বসো, খুব পড়তেছে। দেখি, আমাকে দেখতে দে। এই বলে আমিও চোখ দেখতে লাগলাম, আমার ফু দিচ্ছিলাম। কিন্তু আমার পিছনে ওরা সবাই ভুল বুঝতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওরা মনে করেছে আমি মিলিকে কিস করতেছি। পেছন থেকে আমার কলার ধরে টান দিয়ে 3টা থাপ্পড় মারল মৃদুলা। ছি, তুই এত নিচু মনের মানুষ, আমি বুঝতে পারলাম না। এরকম বাজে ছেলেকে আমি ভালোবেসেছি। তুমি এখানে কেন? আর কি বলছো এইসব? আমি এখানে তোর লুচ্চামি ধরার জন্য। কি করছিলাম যার জন্য তুই আমার সাথে খেলা করলি? মানে কি বলছো তুমি? লজ্জা করে না? আবার মানে বলছিস? আমি কিছুই বুঝছি না, তুমি কি বলতে চাইছো? কি তুই একটা লম্পট, বাজে ছেলে। তোর মতো ছেলেকে সবসময় জুতা দিয়ে পিটানো উচিত। বলছো? মৃদুলা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক নেই। তোর মতো কুকুরকে ভালোবেসে আমি ঠিক নেই। তুমি আমাকে ভুল বুঝতেছো। হ্যাঁ, এতদিন অন্ধের মতো তোকে বিশ্বাস করে ভুল বুঝেছি, কিন্তু এখন সব বুঝতে পারছি। কি বলো তুমি? আলাউদ্দিন, মৃদুলা ঠিকই বলেছে। তুই এতক্ষণ এই মেয়েটির সাথে যা করতেছিলি আমরা সবাই সেটি দেখে ফেলেছি। বন্ধু, তুমি এমনটা করতে পারলে মৃদুলার সাথে? এই তোরা সবাই আমাকে ভুল বুঝছিস। ও আমার কাকা তো বোন। এবার মৃদুলা তার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আমাকে চড় মারলো, আর ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। তোর লজ্জা করে না? তোর মতো খারাপ মানুষকে আমি ভালোবেসেছিলাম, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। মৃদুলা রাখলে এত ভয়ঙ্কর লাগবে তাই কখনো ভাবিনি। তোর মতো ছেলেদের জন্য আজ ভালোবাসার বদনাম হয়। তোকে আমি আমার জীবনের থেকে ভালোবাসতাম, নিজের থেকে বেশি বিশ্বাস করতাম, আর তুই? তোর মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। তুমি ভুল ভাবছো আমাকে। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। তুই হলো কুত্তার থেকেও দুর্গন্ধ ছেলে, সেটি আমি আগে বুঝতে পারিনি। তোকে যেন আমার আশেপাশে না দেখি। আপু, আপনি ভুল। ওই মেয়ে, তুমি চুপ করো। তুমিও আমার মতো কাঁদতে না চাইলে ওই কুকুরের থেকে দূরে থেকো। এই, চল সবাই। মৃদুলা, যেও না প্লিজ। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। ভাইয়া, আমি খুবই দুঃখিত। সবকিছু আমার জন্য হলো। না, তোর জন্য না, সব আমার কপাল। ভাই, তোমার দেখি অনেক রক্ত পড়ছে। পড়ুক, পড়তে দে। চলো বাসায় চলো। তবে বাসায় কেউ যেন জানতে না পারে কি হয়েছে আমার সাথে। কি রে, তোর ঠোঁট কাটছে কিভাবে? এই পা পিছলে পড়ে গেছিলাম নদীর পাড়ে। আচ্ছা, ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নে। না, খাবো না, আমার ভালো লাগছে না। এই বলে রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। কিছুই ভালো লাগছে না। মৃদুলের ব্যবহার, ওর কথাগুলো তীরের মতো বারবার আমার মুখে বিচ্ছে। মন চাইছে চিৎকার করে কাঁদতে। এটি ভেবে কষ্ট হচ্ছে কেউ আমার কথা বিশ্বাস করলো না। আবার এতদিনের বন্ধুগুলো আমাকে বিশ্বাস করলো না। ওরা করবে কিভাবে? যাকে এত ভালোবাসতাম সেই তো বিশ্বাস করলো না আমাকে। আমাকে ভেঙে পড়ে চলবে না। মৃদুলার ভুল আমাকে ভাঙাতেই হবে। মৃদুলা রাখলে যে এতটা ভয়ঙ্কর লাগবে তা কখনো ভাবিনি। জানলে ওকে কখনোই রাগানোর চেষ্টা করতাম না। খুব খারাপ লাগছে। মৃদুলা বলা কথাগুলো মনে পড়লে ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলাগুলো খুব নিষ্ঠুর হয়। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। মৃদুলাকে ছাড়া আমি থাকতে পারবো না। ওর ভুল ভাঙাতে হবে, তাই ওকে ফোন দিলাম। কিন্তু ফোন ঢুকছে না, বন্ধ করে রেখে দিয়েছে। কলেজে গিয়ে রাগ ভাঙাতে হবে। কোনো মতো রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন কলেজে গিয়ে দেখি মৃদুলা সহ সবাই নীরবে বসে আছে। কোনো মজার চিহ্ন নেই আগের দিনের মতো। সবাই মন খারাপ করে বসে আছে। আমি ওদের দিকে যেতে লাগলাম। মৃদুলা, আলাউদ্দিন আসতেছে।
আসতে দে, তোরা কেউ কোনো কথা বলবি না। মৃদুলার কাছে গিয়ে দেখি এক রাতে নিজেকে শেষ করে ফেলেছে। মনে হয় সারা রাত ঘুমায়নি, চোখের নিচে কালি পড়ে গেছে। এই, তোমার চেহারা এই অবস্থা কেন? আমি মৃদুলার মুখ আর 2 হাত ধরে বললাম। এত জোরে মারছে যে ভর না থাকাতে পারে মাটিতে পড়ে গেলাম। ওই তোর সাহস হলো কি করে আমাকে টাচ করার? তাই কথা বলতে পারছি না। যে পাশে কাটা ছিল সেই পাশে আরো কেটে গিয়ে অনেক রক্ত বেরোচ্ছে। ওই তোকে বলছিলাম না তোর এই বেহাইয়া চেহারা আমাকে দেখাবি না। প্লিজ আমার কথা একবার শোনো। খুব আস্তে আস্তে কথা বললাম। তোর মতো কুকুরের সাথে আমার কোনো কথা নেই, চলে যা এখান থেকে, তা না হলে তোকে আমি মেরে ফেলবো। আমাকে মেরে ফেলো, তবুও একবার আমার কথা শোনো। দয়া করে আমার পিছু ছেড়ে দে, আমি তোকে ঘৃণা করি। এভাবে বলো না প্লিজ, খুব ভালোবাসি তোমাকে। আচ্ছা, তুই যদি আর কখনো আমার সামনে আসিস তাহলে আমার মরা মুখ দেখবি। না, এটি কখনো বলো না, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। যা তাহলে মর গিয়ে, আর আমার সামনে আসলে আমার মরা মুখ দেখবি। আচ্ছা, আমি আর কখনো তোমার সামনে আসবো না, তবু দয়া করে এই কথা বলো না। যাওয়ার আগে একটি কথাই বলবো, নিজের খেয়াল রেখো। আর আমি তো ভালো না, ভালো একটি ছেলে থেকে তোমার জীবন নতুন করে শুরু করো। আর হ্যাঁ, তোরা সবাই ভালো থাকিস, পারলে এই প্রতারককে মাফ করে দিস। সবাইকে উদ্দেশ্য করে বললাম। আছি রে। আমি কখনো স্বপ্নেও ভাবিনি মৃদুলা আমার সাথে এমন ব্যবহার করবে। প্রিয় মানুষের অবয়বগুলো পৃথিবীর মধ্যে সব থেকে কষ্টের হয়, তাই হয়তো সকলে বলে কাউকে মনের সম্পূর্ণ জায়গা দিয়ে ভালোবাসতে নেই। জানেন, ছেলে মানুষগুলো খুব অসহায়। ওরা না পারে কাঁদতে, না পারে কাউকে কিচ্ছু বলতে, ওরা শুধু নীরবে সহ্য করতে পারে। খুব একা লাগছে এই পৃথিবীতে। যদি মরে যেতে পারতাম তাহলে সব থেকে বেশি ভালো হতো, কিন্তু ছেলেরা তাও করতে পারে না তার পরিবারের দিকে তাকিয়ে। মৃদুলা, তুমি আমাকে বুঝলে না, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো, কিন্তু মিথ্যে একটি ভুলের জন্য তুমি এভাবে ভুল বুঝলে আমায়। আমাকে দূরে সরিয়ে দিলে। আমাকে তুমি খুঁজবে একদিন, যখন তুমি সত্যিটা জানবে তখন তুমি পাগল হয়ে যাবে, আবার যেন তুমি তোমার অস্থির হয়ে যাবে। তাই আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন সত্যিটা কখনো না জানো। এসব ভাবতে ভাবতে কখন যে আমি রাস্তার মাঝখানে এসে পড়েছি বুঝতেই পারিনি। শুধু শেষবারের মতো গাড়ির হর্ন শুনতে পাইছিলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি আইসিইউর বেডে শুয়ে আছি। মা দেখি আমার পাশে মাথা হেলান দিয়ে শুয়ে আছে। একেই বলে মা। আমি কোথায়? বাবা, তোর জ্ঞান ফিরেছে? ডাক্তার বাবা, তোর এখন কেমন লাগছে? ভালো। মা, আমার কি হয়েছে? বাবা, তুই অ্যাক্সিডেন্ট করছিস। ও মা, আমার কোনো বন্ধু দেখতে আসেনি? আমি মৃদুলার বাকিদের কথা মনে পড়তেই বললাম। কই না তো, কেউ আসেনি। বাবা, তুই একটু রেস্ট নে, বেশি কথা বলিস না। ও আসবে কেন? আমি তো খারাপ ছেলে। ডক্টর রুমে এসে। ওহ গড, অ্যাট লাস্ট তোমার জ্ঞান ফিরলো? মানে তোমার 3 মাস পর জ্ঞান ফিরলো। কি? তুমি এখন রেস্ট নাও, বেশি কথা বলো না। 3 মাস কেউ আমার একবারও খবর নিল না। আমি কি এতটাই খারাপ? হ্যাঁ, খুব কান্না করতে ইচ্ছে করছে। হে আল্লাহ, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি অন্যায় করেছি? আলাউদ্দিন, তোমার জন্য একটা কিছু দেখানোর আছে, আশা করি তুমি সেটি সামলিয়ে উঠবে। মানে? হতে পারে এটি তোমার জীবনের সব থেকে ভয়ঙ্কর ধাক্কা। কি? প্লিজ বলুন। নার্স নিয়ে এসো প্লিজ। আলাউদ্দিন, তুমি রেডি তো? নার্স ধরো ওর সামনে। না আম্মু। বাবা শান্ত হ। মা, আমার চেহারা। সরি আলাউদ্দিন, ওই অ্যাক্সিডেন্টে তোমার মুখের বাম পাশের গাড়ির রেসিট পরে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। না, আমি শেষ হয়ে গেলাম। বাবা চুপ কর না, তোর কিচ্ছু হবে না, আমি আছি না। আলাউদ্দিন, তুমি ভেঙে পড়ো না, আমি একটু আসতেছি। মা, এখন আমার কি হবে? আমি কিভাবে সমাজে মুখ দেখাবো? সব ঠিক হয়ে যাবে বাবা। মা, আমি এখানে থাকবো না, আমাকে অন্য দেশে পাঠানোর ব্যবস্থা করো প্লিজ। কি বলিস? মা, আমি ঠিক বলছি, প্লিজ মা, আমাকে বাঁচাও।
আচ্ছা, তুই ঠিক হ আগে, তারপর সব দেখা যাবে। জানি না কোনো অপরাধের জন্য আমার সাথে এমন হচ্ছে। আমার তো সব শেষ হয়ে গেল, জানি না কি হবে। এই 3 মাসে মৃদুলা একবারও আমার খবর নেয়নি। যে মৃদুলা আমাকে ছাড়া কখনো থাকতে পারেনি, কথা বলার জন্য সবসময় পাগল হয়ে থাকতো, আর সেই মৃদুলা আমাকে ছাড়া 3 মাস থাকলো কিভাবে? হ্যাঁ, সবই সময়ের পরিবর্তন। আর তাছাড়া মৃদুলা কেন আমার মতো কুকুর প্রতারকের কথা কেন ভাববে? হ্যাঁ, আবার পুরোপুরি সুস্থ হতে আরো 1 মাস সময় লাগলো। আমাকে অন্য দেশে পাঠানোর জন্য কলেজে ছাড়পত্র লাগবে, মানে ওখানে গিয়ে আমি কলেজে ভর্তি হব। তাই চলে যাওয়ার আগে মিলিকে বলে দিছি ও যেন কলেজ থেকে ছাড়পত্রটা নিয়ে আসে। ওহো, এর মাঝে মিলির সাথে কিছু কথা বলেছিলাম। ভাই কেমন আছিস এখন? এই তো ভালো। তোর সাথে সব খারাপ হলো আমার জন্য, আমি সব নষ্টের মূল। আমাকে মাফ করে দিস। আর না রে বোন, তোর কোনো দোষ নেই। শোন, মৃদুলা বা আমার কোনো বন্ধু এসব কিছুই যেন না জানায়। কলেজে যেদিন ছাড়পত্র আনতে যাবি সেদিন ওরা যদি তোকে কিছু বলে তুই কিচ্ছু বলবি না, প্লিজ। কেন বলবো না? আমি সব বলবো। আমার কসম, তুই কিচ্ছু বলবি না, বল। ভাইয়া প্লিজ বল, কিচ্ছু বলবি না। আচ্ছা বলবো না। আমি চাই না কেউ আমার কথা শুনুক। সবার কাছে খারাপ আছি, খারাপই থাকতে চাই। মৃদুলা, খুব ভালোবাসি পাগলি তোকে। আমাকে ভুল বুঝলি তুই। আমার মতো ভালো তোকে কেউ বাসবে না রে পাগলি। চলে যাচ্ছে অনেক দূরে, ভালো থেকো তুমি। অন্য দেশে চলে যাওয়ার 1 দিন আগে মিলি কলেজে গেল ছাড়পত্র আনতে। মৃদুল ওই মেয়েটি না, যাকে আলাউদ্দিনের সাথে দেখেছিলাম? কোথায়? ওই যে অফিস রুমের দিকে যাচ্ছে। তাই তো। ডাক দে। এই মেয়ে, মিলুদের দেখেও না দেখার ভান করে প্রিন্সিপালের রুমের দিকে চলে গেল। এই মেয়ে শোনো বলছি। কি হলো? মেয়েটি শুনলো না কেন? জানি না, চলো সবাই স্যারের রুম থেকে বের হলেই ধরবো। এই মেয়ে, তুমি সেই মেয়ে না? কিছু বলবেন? আচ্ছা, ওই কুকুরটা তো আমার জীবনটা নষ্ট করছে। তুমি নিজেকে ওর থেকে দূরে সরিয়ে নিয়েছো তো? কি হলো, চুপ কেন? ওহো, বুঝছি, তোমাকে নিয়েও খেলা করছে। আসলে ও একটি জানোয়ার। একটি কথা কি জানেন, বেশি বোঝা ভালো না। মানে? কিছু না। আচ্ছা বাদ দাও, তোমার হাতে কি? ছাড়পত্র। কার? তুমি এই কলেজে পড়তে নাকি? না, আমার না। তাহলে কার? ওই কুকুরটার। মানে? মানে ওই কুকুরটা আপনাদের মতো ভালো মানুষগুলোর মধ্যে থাকবে না বলে সে এই কলেজ থেকে চলে যাচ্ছে। ওহো, তাহলে তো খুব ভালো। একটি কথা বলবো আপনাকে। কি? আপনি মানুষ চিনতে ভুল করেছেন। মানে? কিছু না, আসি, ভালো থাকবেন। এই বলে মিলি ওখান থেকে চলে আসলো। আমিও তার পরের দিন চলে গেলাম দেশের মানুষের প্রতি সকল মায়া কাটিয়ে। যাওয়ার আগে মৃদুলাকে দেখতে খুব ইচ্ছে করছিল, কিন্তু এই মুখ নিয়ে কিভাবে ওর সামনে যাব? খুব একা লাগছে। মনে হচ্ছে নিজের আত্মাকে রেখে দেহটাকে নিয়ে যাচ্ছি। এদিকে আবার মৃদুলা, তুই মেয়েটির কথাগুলো মানে বুঝেছিস? কি বুঝবো? জানি না, তবে আমার কেমন জানি লাগছে। কেমন? আমার মনে হচ্ছে আমাদের কোথাও ভুল হচ্ছে। মেয়েটি ওর কথার মাঝে আমাদের কিছু বোঝাতে চেয়েছে। মৃদুলা, রাকিব ঠিক বলছে। তাহলে এখন আমি কি করব? আমাদের একবার আলাউদ্দিনের কাছে যাওয়া উচিত। ঠিক বলছো। তাহলে চলো কালকে আমরা সকলের বাসায় যাই। কালকে সবাই আলাউদ্দিনের বাসায় যাব। ওকে। পরের দিন মৃদুলা সহ সকলে আমাদের বাসায় গেল। বাসার কলিং বেল চাপার কিছুক্ষণ পরে মিলি এসে দরজা খুললো। আরে আপনারা? আলাউদ্দিনের সাথে দেখা করতে আসছি। কি বলছেন? আমি ঠিক শুনছি তো? এভাবে বলার কি আছে? আর তুমি এই বাসায় কেন? আজব তো, আমি আমার কাকিমার বাসায় থাকবো না। মানে? মানে কিছুই না। আপনি কুকুরের সাথে দেখা করতে আসছেন কেন? ও তো আপনার সাথে চিট করছে। প্রতারকের বা জানোয়ারের কাছে আপনার কি? সব বলবো। তুমি বলো, একটু আগে কি বললে? আলাউদ্দিন তোমার কে হয়? কি আসছে রে মিলি? ভাইয়ার কলেজের বন্ধুরা আসছে কাকি। ভাইয়া? তোদের ভিতরে নিয়ে আই। আসুন, ভিতরে আসুন। আমি খুব বড় ভুল করে ফেলছি। শুধু বড় না আপু, আসুন ভিতরে আসুন। বাবা,
তোমরা সবাই কেমন আছো? জি, আন্টি আমার ভালো আছে। তো মৃদুলা মা, তুমি কেমন আছো? ভালো নেই। আসলে এর আগে মৃদুলাকে আম্মুর সাথে দেখা করিয়ে দিয়েছিলাম, তাই মা মৃদুলাকে চেনে। কেন মা, কি হয়েছে? কিছু না। আন্টি আলাউদ্দিন কোথায়? কি হলো আন্টি, ও কোথায়? তোমরা জানো কিনা জানি না, কিন্তু আমার ছেলে সব শেষ হয়ে গেছে। আপনি কান্না করছেন কেন? কি হয়েছে ওর, প্লিজ বলুন। আসলে 3 মাস। মাকে শেষ করতে দিল না মিলি। তা শুনে আপনি কি করবেন? কাকি, আপনি কিছু বলবেন না। কেন? ভাইয়া জানলে রাগ করবে। দয়া করে তুমি এমন করো না, আন্টিকে বলতে দাও। কুকুরের কাহিনী শুনে আপনাদের কোনো কাজ নেই। আর তাছাড়া সেদিন তো কুকুরটির একটি কথাও আপনি শোনেননি, তাহলে এখন শুনতে চাচ্ছেন কেন? মিলি, এভাবে কেউ কথা বলে? কাকি, তুমি জানো না ভাইয়ার ওই অবস্থার জন্য এই মেয়ে সহ সবাই দায়ী। মানে? মানে আমি বলছি আন্টি, আসলে মৃদুলা আর আলাউদ্দিন একে অপরকে খুব ভালোবাসে। 3 মাস আগে রাকিব সব কথা মাকে খুলে বলল। তাই ওদের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। মারে, অনেক বড় ভুল করে ফেলেছো। আমার ছেলেটা শেষ হয়ে গেছে। দয়া করে বলুন, কি হয়েছে ওর? সেদিন তোমাদের থেকে বিদায় নিয়ে আসার পথে। মা সবাইকে সব কথা খুলে বলল। না, আমার আলাউদ্দিনের সাথে এমন হতে পারে না। আমি নিজের হাতে ওকে শেষ করে দিলাম। আমাকে তুমি অপরাধী করে দিলে, আমি এখন কি করব? মা, তুমি শান্ত হও, নিজের দোষ দিও না। সবই আমার ছেলের দুর্ভাগ্য। না মা, আমি ওর জীবন শেষ করে দিছি। খুব বাজে ব্যবহার করছি ওর সাথে, খুব মেরেছি ওরে, কিন্তু পাগলটা সব কিছু নীরবে সহ্য করছে। ওকে আমি মেরে ফেলছি। আমি কিভাবে এত নিষ্ঠুর হলাম? আমি ওর পা ধরে মাপ চাইতে চাই। আমরা ওকে শেষ করে দিছি, আমরা কখনো নিজেদের ক্ষমা করতে পারবো না। আমরা ওর কাছে ক্ষমা পেতে চাই। এখন আর কিছু হবে না, সব শেষ। বাবা, সবাই এখন আছো? আন্টি, ওর নাম্বার নেই? ও এখনো ফোন দেয়নি, দিলে জানতে পারবো। ওহো আন্টি, আপনি একাই থাকেন? বাবা, ছেলেটা ছাড়া আমার কেউ নেই। আমাকে একা রেখে চলে গেল। মিলি, ও কালকে চলে যাবে। ওহে এত আচ্ছা আমরা এখন আসি। ও ফোন দিলে ওর নাম্বারটা আমাদের দিয়েন। হুম তাহলে আজ আমরা উঠি। হুম তোরা যা, আমি যাবো না। মানে আমি এখানেই থাকবো। মা, তুমি পাগলামি করো না, বাসায় যাও। আর আমার ছেলেকে ভুলে নতুন জীবন শুরু করো। না, আমি তা কখনো পারবো না। এটি করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তুমি আমার ছেলে থেকে ভালো ছেলে পাবে। সুন্দর দেখতে ছেলে দেখে বিয়ে করে সুখী হও মা। দয়া করে এসব কথা বলবেন না। আমি ওকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। বিয়ে করলে ওকেই করব। জীবন ছেলে খেলামি না। না, আমি ছেলে খেলামি করছি না। আমাকে তাড়িয়ে দিয়েন না প্লিজ। আচ্ছা, সব পরে দেখা যাবে। এখন বাসায় যাও মা। না, আমি আপনাকে ছাড়া যাব না। আপনি একা থাকবেন কিভাবে? আমি থাকতে পারবো, আমাকে নিয়ে ভেবো না। তুমি এখন বাসায় যাও মা। হুম। তারপর আর কি সবাই চলে যাচ্ছিল, তখন মিলি। মৃদুলা আপু, ভাইয়াটি আপনাকে দিতে বলছিল, নীরবে একা পড়তে বলছে। বাসায় গিয়ে মৃদুলা অনবরত কান্না করতেছে, ঘরের দরজা বন্ধ করে কাঁদছে। আমি শেষ করে দিলাম আমার পাগলকে। আমাকে মাফ করে দিও। আমি এখন কি করব, কিভাবে থাকবো তোমাকে ছাড়া? এর মাঝে মৃদুলার ওই চিঠির কথা মনে পড়তে মৃদুলা পড়তে লাগলো। প্রিয় মৃদুলা, হ্যাঁ পাগলি, কেমন আছো? জানি ভালো নেই। আমি জানতাম তুমি সত্যিটা জানলে সহ্য করতে পারবে না। এ দেখো, একদম কাঁদবে না। জানো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। আর নিজেকে কখনো দোষী মনে করবে না। আমার বিধির বিধানে যা ছিল তাই হয়েছে আমার সাথে। খুব ভালোবাসি তোমাকে। আমার জন্য অপেক্ষা করো না, কারণ আমার কাছে কিছু নেই তোমাকে দেওয়ার জন্য। আমার সব শেষ রে পাগলি। তুমি ভালো একটি ছেলে দেখে সবকিছু নতুন করে শুরু করো। ভালো থেকো। ইতি, প্রতারক আলাউদ্দিন। চিঠিটা পড়ার পর থেকে আরো বেশি কাঁদতে লাগলো মৃদুলা।
আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকে ক্ষমা করে দিও। তুমি ফিরে আসো প্লিজ, খুব ভালোবাসবো তোমাকে, আর কখনো কষ্ট দেব না। সেই যে এসে মৃদুলা দরজা বন্ধ করে কান্না শুরু করেছে, তো করছেই। মৃদুলার বাবা মা সেই কখন থেকে মৃদুলাকে ডাকছে, কিন্তু কিচ্ছু শুনছে না। অবশেষে দরজা ভেঙে রুমে ঢুকলো মৃদুলার বাবা। মা, তোর কি হয়েছে? কান্না করছিস কেন? বাবা, আমি খুব খারাপ। না না, মাকে বললো তুই খারাপ। বাবা, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কি হয়েছে বলবি তো? বাবা, আমি একজনের জীবন নষ্ট করে ফেলছি। মানে কি বলছিস? সব খুলে বল আমাকে। বাবা, আমি মৃদুলা ওর বাবাকে সব খুলে বলল। না মা, তুই খুব বড় একটা ভুল করে ফেলেছিস। কাঁদিস না মা। আমি এখন কি করব বাবা? তোকে আলাউদ্দিনের পাশে থাকতে হবে। ওর সেবা করাই হবে তোর ভুল থেকে ক্ষমা পাওয়ার একমাত্র পন্থা। আমি তাহলে এখন কি করব? শোন তাহলে। আচ্ছা বাবা, কিন্তু বাবা আন্টি? আমি কথা বলবো নি, তুই চিন্তা করিস না। হুম। এখন খেতে আসো। না বাবা, এখন খাবো না, প্লিজ জোর করো না। ওকে, আর কান্না করিস না। বিদেশে এসে খুবই একা লাগছে। পুরো মুখ নিয়ে না পারছি বাইরে যেতে, না পারছি কিছু করতে। খুব মিস করছি মৃদুলাকে, দেশে কাটানোর সময়গুলো। মনে হচ্ছে বিশালের পৃথিবীতে আমি একা, এমন কেউ নেই যার সাথে আমার মনের কথাগুলো শেয়ার করব। দেশে থাকলে শুনতাম বিদেশ হলো আসল জেলখানা। সত্যি কথা, বিদেশ খুবই কষ্টের, নীরব কষ্টের জায়গা। সত্যি, ছেলেদের মতো কষ্ট হয়তো কেউ পায় না। আর বিদেশে ছেলেরা নিজের ইচ্ছায় আসে না, তাদের আসতে বাধ্য হয় সমাজের সমালোচনা থেকে রক্ষা পেতে। বাবা মার সুখের জন্য তারা বিদেশে আসে। ছেলেরা বুক ভরা কষ্ট নিয়ে বিদেশে এসে বুকের মধ্যে কষ্টের পাহাড় থাকার পরেও তারা বলে আমরা ভালো আছি, তবুও তাদের কষ্টের কথা বলে না। এই হলো ছেলে মানুষ। মনে হচ্ছে এক্ষুনি ছুটে চলে যাই, আবার সেই মজা, বন্ধু বান্ধব, কলেজ জীবন সবকিছুর মধ্যে ঢুকে যাই। কিন্তু হারানোর সময় ফিরে পাওয়া যায় না, মিস করা যায়। পরের দিন মৃদুলা আর মৃদুলার বাবা আমাদের বাসায় আসছে মৃদুলাকে আমার মার কাছে রাখার জন্য। মৃদুলা এখন আমার মার সাথে থাকে, ও খুব কেয়ার করে আমার মাকে। শুধু আমি বাসায় ফোন দিই না। দেখুন, একটি ছোট্ট ভুলের জন্য কত বড় পরিবর্তন মানুষের জীবনে আনতে পারে। তাই কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে অনেক ভেবেচিন্তে গ্রহণ করবেন, পর্যবেক্ষণ করে দেখবেন আসলে কি আপনি যা ভাবছেন তা সত্যি কিনা। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, প্রিয় মানুষকে বোঝার চেষ্টা করুন। বিদেশ যাওয়ার পর 1 মাস পর আমি বাসায় ফোন দিলাম। মৃদুলা মা, আলাউদ্দিন দিছে। ধরে কথা বলুন, আর ও যেন না বুঝে আমি এখানে থাকি। আচ্ছা। হ্যালো মা। এখানে কারো মা নেই। তাই নাকি? তাহলে আপনি কে? আমি একজন অসহায় মা। এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? আমার তো ছেলে থাকতেও ছেলে নাই। তাহলে আমি কে? জানি না। মা রাগ করো না, সরি। হুম। এখন একটু আসো প্লিজ। পারবো না। কেন? কারণ আমি একটুও ভালো নেই। তাই নাকি? তা আমার মা জানানি কি হয়েছে? কিছু না। ওহো, বুঝছি। এতদিন ফোন দেয়নি বলে অভিমান করে আছে আমার মা। আমাদের কথা মৃদুলা চুপি চুপি শুনতেছে। কোনো অভিমান নেই। তাই? আচ্ছা, কি করলে আমার মা জানানির অভিমান ভাঙবে? বাড়ি চলে আসলে। মা, তুমি না হেব্বি মাইরি। ওই মায়েরই কি? আর মায়েরি টাইরি বুঝি না। তুই আসবি কিনা তাই বল। দেরি আছে, কেমন তো আসলাম। আসবি কেন? আমি তোর কে হই? তুমি আমার সবকিছু মা, তুমি ছাড়া আমাকে বোঝার মতো কেউ নেই মা। হইছে, আর পাম মারতে হবে না। আচ্ছা বাদ দাও, কেমন আছো মা? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। জানো মা, আজ না আমার হাত কেটে গেছে। কি? কে? কেউ না বাবা। কে যেন কথা বলো। কে? কে কথা বলবে? আমি তো বললাম। ওহো, তুমি? কোনটা আমার খুব পরিচিত মনে হলো। হাত কাটছে কিভাবে বাবা? রান্না করতে গিয়ে। একটি কাজও ঠিক মতো করতে পারে না, গাধা। ওহ, দেখে শুনে থাকিস বাবা। ওকে মা। আচ্ছা বাবা, একটু কথা বলি, শোন। বলো। ওখানে তো মুখের সার্জারি করা যায়। হয়। তো তুই সার্জারি করে?
মা, মুখের সার্জারি করে কি হবে? আমার তো সব শেষ। যাকে এত ভালোবাসলাম তাকে পেলাম না, আর চেহারা দিয়ে কি হবে মা? আমি এত কিছু বুঝি না, তুই সার্জারি করবি। আচ্ছা, করবনি, সময় হোক। হুম। আজ তাহলে রাখি মা। আচ্ছা, আবার 1 মাস পর দিও। আরে না, আজকে থেকে প্রতিদিন দেব। প্রমিস। প্রমিস। আচ্ছা, রাখি। আচ্ছা। এভাবে চলতে লাগলো আমার জীবন। মৃদুলার কথা আমার সব সময় মনে পড়ে, কিন্তু কি বা করার আছে। কিন্তু এখানেও সকলে আমাকে নিয়ে হাসাহাসি করে আমার মুখের জন্য। তাই সকলে হাসি মতো না হওয়ার জন্য মুখের সার্জারি করতে হলো। কিন্তু সার্জারিতে বেশি ভালো ফল পাইনি, কারণ অ্যাসিডের পরিমাণ একটু বেশিই ছিল। তাও আগের থেকে অনেক ভালো হয়েছে। তাই মাকে জানানোর জন্য ফোন দিলাম। হ্যালো মা। হুম। বাবা কেমন আছিস? ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো আছি। মৃদুলা শুধু আমাদের কথা শোনায়, কথা বলে না। মা, একটা সুখবর আছে। সুখবর? কি বাবা? আমি মুখের সার্জারি করেছি। কি সত্যি? মা চলো আমরা ভিডিও করে কথা বলি। বাবা, অনেকদিন তোকে দেখি না। তাহলে ইমোতে আসো। আচ্ছা, আসতেছি। তাহলে আমিও আসতেছি। ইমোয়ের কথা মনে পড়তেই মৃদুলার কথা মনে পড়ে গেল। অভিমান করে আমি ইমো আনইনস্টল করে রাখছিলাম, তাই ইনস্টল করে ঢুকলাম সেই ইমোতে। দেখলাম মৃদুলার সাথে দিন রাত কথা বলতাম। মার সাথে ভিডিও করে কথা বললাম। মা তো আমাকে দেখে অবাক হয়ে গেছে। আর সে কি কান্না! আসলে অনেকদিনের নিজের ছেলেকে না দেখার আবেগে কেঁদে দিয়েছে। আর মৃদুলা আমাকে লুকিয়ে দেখছে। এরপর আবার অডিও কল দিলাম। কি মা, কেমন দেখলে তোমার ছেলেকে? ফাজিল। বাবা, একটু কথা ছিল। কি মা? তোর কলেজের সব বন্ধুরা আইছিল। কি? আমি সব জানতে পেরেছি। সরি মা। সরি বলতে হবে না। মৃদুলা তোর ভুল বুঝতে পেরে সে কি কান্না শুরু করে দিয়েছিল। জানতাম এমন কিছু হবে। ওদের একটা পাগলি। তারপর কি হলো মা? তারপর আর কি, মৃদুলা তো এখান থেকে যেতেই চায় না। তারপর? আমরা সকলকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। ভালো করেছো। আবার এই জীবনের সাথে ওকে আর জড়াতে চাই না। ও আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। আগে আসো বাড়ি, তারপর বুঝাবো নি। তো বাবা, তুই বাসায় কবে যাবি? ওহো মা, তুমি শুধু বাড়ি যাওয়ার কথা বলো কেন? তাহলে কি বলবো? কিছু না, বাই। এভাবে দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 4 বছর। এর মাঝে সর্বদা মা আমাকে বাড়ি যাওয়ার জন্য জেরা করছে, জোর করেছে। জানি না মৃদুলার কি হয়েছে, এতদিন হয়তো বিয়ে হয়ে গেছে কোনো ভালো ছেলের সাথে। এরকমই একদিন ইমোতে ছিলাম, তখন আমার ফোনে একটি কল আসলো। আপনারা হয়তো ভাবছেন মৃদুলা ফোন দিয়েছে, কিন্তু না, ফোন দিয়েছে রাকিব। হ্যালো বন্ধু, আমাকে মাফ করে দে। কেন? আমি তোকে বুঝতে পারিনি। আরে না, সরি বলার কিছু নেই, সবই আমার কপাল। সরি রে। আচ্ছা বাদ দে, তারপর বল তোদের খবর কি? ভালো বন্ধু, তুই কেমন আছিস? ভালো। তো লালার খবর কি? ভালো বন্ধু। বন্ধু, লালার বাবা আর রেশমির বাবা দুজন ছোট বেলার বন্ধু। বলিস কি? তাই তো লায়লা আর রেশমির সাথে আমার আর ইয়াসিনের বিয়ে একদিন একসাথে হবে। সত্যি? তাহলে তো দারুণ হবে। তোরা ভালোবেসে সার্থক। আর তুইও সার্থক হবি। কিছু বললি? কিছু না। সুমন আর রিমার কি খবর? ওদের অনেক আগেই বিয়ে হয়ে গেছে। ভালো। আর আমাদের বিয়েতে তোকে আসতে হবে কিন্তু বন্ধু। সরি রে, আমি আসতে পারবো না। দেখ বন্ধু, তুই জানিস আমি খুব রাগী। এখানে রাগ করার কিছুই নেই। দেখ বন্ধু, তুই আসলে আমি বিয়ে করব, না হলে শালা আমি বিয়েই করব না। পাগলামি করিস না। পাগলামি করব না। তুই আসবি কি না তাই বল। তুই আসবি বল। আচ্ছা যা, আসবো। ইয়াহু, ওই আসতেছিল না। দোস্ত, তোকে অনেক ধন্যবাদ। আমি যে কি খুশি হয়েছি, অনেক মজা করব বন্ধু। আচ্ছা বন্ধু, এটা কথা বলতো। কি? মৃদুলার কি খবর? জানি না রে, কলেজ লাইফ শেষ করার পর ওর খবর আর পাইনি। ভালোই আছে হয়তো, কারণ সত্যি হলো এই যে কারো জীবন কারোর জন্য থেমে থাকে না, পড়ে থাকে না। কিন্তু আমি তোমাকে সারা জীবন মনে রাখবো মৃদুলা। তোমাকে এখনো খুব ভালোবাসি। কি হলো, কথা বলিস না কেন? বল। তো বন্ধু, কবে আসবি? এই তো 10-15 দিন। ওকে বন্ধু। আচ্ছা, এখন রাখি। আচ্ছা। আমার সাথে কথা শেষ করে রাকিব মৃদুলাকে ফোন দিল। হ্যালো মৃদুলা।
বল, ভালো খবর আছে। কি খবর? তোর রাজকুমার দেশে আসতেছে। কি? সত্যি? সত্যি। মা, মা, ও মা! কি রে মা, কি হয়েছে? মা, তোমার ছেলে দেশে আসতেছে। কি? সত্যি? কে বললো? রাকিব বলল। রাকিব মনে হয় ওকে রাজি করাইছে। আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। এই দেখো, আলাউদ্দিন ফোন দিছে। ও যেন না বুঝে তুমি জেগে আছো, ও দেশে আসবে। হ্যালো মা। কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবা। মা, আমি দেশে আসতেছি। সত্যি? সত্যি। কবে আসবি বাবা? এই তো আর 10 দিন পর। তাড়াতাড়ি আয় বাবা। আসবো। দেশে যাবো এটা ভেবে আমার অনেক ভালো লাগতেছে। সেই চেনা জায়গা, মানুষ, বন্ধু বান্ধব, ওদের সবকিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আবেগগুলো সে আগের মতোই আছে। আবার খুব খারাপ লাগছে এটি ভেবে যে মৃদুলা এখন আর আমার জন্য অপেক্ষা করে নেই। খুব মিস করছি তোমাকে পাগলি। এখন যদি দেশে গিয়ে তোমাকে আমার পাশে পেতাম, তাহলে আমি হতাম পৃথিবীর মধ্যে সুখী মানুষ। অবশেষে আমি দেশে পৌঁছালাম 10 দিন পরে। এয়ারপোর্টে দেখি মা, রাকিব, সুমন, ইয়াসিন, রেশমি, লায়লা আর রিমা দাঁড়িয়ে আছে। শুধু আমার মৃদুলা নেই। আর ও থাকবে কেন? ও হয়তো এখন অন্যের জন্য অপেক্ষা করে। আমি প্রথমে মাকে জড়িয়ে ধরলাম। মা, তুই ভালো আছো তো? এখন তুই চলে আসছিস, আমি খারাপ থাকতে পারি? বন্ধু, আমাদের মাফ করে দিস। এখন খুব ভালো আছি। আমাদেরও মাফ করে দাও প্লিজ। আরে পাগলারা, মাপ চাওয়ার কি আছে? আমি কিছু মনে করিনি। আচ্ছা, সবাই বাসায় চলো। এরপর সবাই আমাদের বাসায় গিয়ে অনেক মজা করলাম। বন্ধু, মৃদুলাকে একটু দেখার ব্যবস্থা করে দিবি? সমস্যা নেই, কয়দিন অপেক্ষা করো, এমনিতেই দেখতে পাবে। মানে কি? রাকিব মুখ ফুসকে বলে ফেলছে বলে ওর দিকে সবাই অগ্নিচোখে তাকিয়ে আছে। কিরে, সবাই চুপ হয়ে গেলি কেন? আরে ও কিছু না, ও মজা করেছে। আচ্ছা, ওদের বিয়ের পর মৃদুলা দেখার ব্যবস্থা করে দেখবো। আচ্ছা বন্ধু, তুই কি এখন ওকে খুব ভালোবাসিস? হয়তো। বছর পর আমরা সবাই আবার আড্ডা দেব, কখনো ভাবিনি। শুধু মৃদুলা বিচারি নেই। আচ্ছা বন্ধু, তোর মুখের দাগ দেখি প্রায় মুছে গেছে। আচ্ছা বাদ দে, চল তোদের বিয়ের ব্যবস্থা করি। চলো। রাকিব, ইয়াসিন, রেশমিয়া, লায়লার সুস্থ মতো শেষ হলো। ওদের দুজনকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে যখন চলে আসতেছিলাম, তখন হঠাৎ কে যেন আমার হাত টান দিয়ে একটি অন্ধকার রুমে নিয়ে গেল। তবে হাতটি অনেক নরম, তাই বুঝতে অসুবিধা হলো না এটি একটি মেয়ে। কিন্তু কে বুঝতেছি না, অন্ধকার বলে বোঝা যাচ্ছে না। কে আপনি? কি হলো, কথা বলেন না কেন? আমার হাত ধরে এভাবে টান দিয়ে অন্ধকার রুমে আনলেন কেন? তাই মেয়েটিকে দেখার জন্য যখন পকেট থেকে ফোন বের করতে যাব, তখনই কিস করে দিয়েছে। তবে রোড দুটি আমার খুব পরিচিত। হ্যাঁ, এটি মৃদুলা। ও ছাড়া কেউ হতেই পারে না। ওর স্পর্শ আমি কখনোই ভুলবো না। তাই শিওর হওয়ার জন্য ওকে সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু মেয়েটি আমাকে ছাড়ছেই না। এমনভাবে কিস করতেছে মনে হচ্ছে অনেক দিনের বসে রাখার রাগ আমার ঠোঁটের উপর খাটাচ্ছে। অবশ্যই মেয়েটি আমাকে ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। আমি দেখার জন্য দৌড় লাগালাম, কিন্তু রুম থেকে বের হয়ে দেখি বাইরে কেউ নেই। এটি কি হলো আমার সাথে? কেউ এসে আমার কিস করে চলে গেল। আচ্ছা, আমার ঠোঁট কি সরকারি ঠোঁট? হ্যাঁ, মৃদুলা মনে হলো, কিন্তু মৃদুলা হবে কিভাবে? তোর সালা, পুরো ভাদামি হলাম। তারপর মার সাথে বাসে চলে আসলাম, কিন্তু আমার সাথে কি হলো কিছুই বুঝলাম না। দৌড়, এত বুঝে কাজ নেই, ঘুমাই নিয়ে গে। সকালে ঘুম থেকে উঠেই খাবার টেবিলে বসতে না বসতেই বাবা, একটা কথা ছিল। মা বলো। বলছিলাম, তোর সব বন্ধুদের বিয়ে হয়ে গেল, তো কি হয়েছে? এখন তুই একটা বিয়ে কর না বাবা। মা, তুমি পাগল হয়েছো? আমি এখন বিয়ে করতে পারবো না। ভেবে বলছিস তো? দেখ, সোজা আঙুলে ঘি না উঠলে আমি কিন্তু আঙুল ব্যাকা করব। তাহলে তাই করো। এই বলে রুমে চলে আসলাম। সাবধানে থাকতে হবে, কখন কি করে বলা যায় না। কিন্তু বিপদ হলো তার পরের দিন সকালে। সকালে ঘুম থেকে উঠে দেখি পৃথিবী উল্টে গেছে। মানে পৃথিবী উল্টে গেছে? না বাবা, পৃথিবী উল্টাই নাই, তুমিই উল্টাইছো। ওহো, তাই তো, আমাকে উল্টো করে বেঁধে রাখছে। ওই মা, আমার এবার বেঁধে রাখছে কে? আমরা বলছিলাম না আঙুল ব্যাকা করব। তাই বলে নিজের ছেলের সাথে এমন করে কেউ? আমি করি, তুই বিয়ে করবি কিনা তাই বল। এখন তো আর করবো না। না না, সোজা অ্যাকশন।
মা বলতে আমার হার্মি বন্ধুগুলো আমার শরীরে পানি ঢালতে শুরু করলো। মা এমন করো না প্লিজ, কষ্ট হচ্ছে। হোক, আগে বল তুই রাজি কিনা। আচ্ছা আমি রাজি। সত্যি? সত্যি। ওই এখন নামা ওকে। নামানোর পরে, ওই তুমি আমার আসল মা তো? আমার সন্দেহ আছে। আমি তো নকল মা। যা এটি পরে আয়। কেন? তোর এক্ষুনি বিয়ে। কি? কার সাথে? মেয়েকে? তোকে ভাবতে হবে না, আমি মেয়ে দেখেছি। কিন্তু কোনো কিন্তু না, যা পরে আয়। অবশেষে মায়ের কারণে বিয়ে হয়ে গেল, কিন্তু কার সাথে আমার বিয়ে হলো আমি কিছুই জানি না। কি হচ্ছে আমার সাথে আমি কিছুই হচ্ছি না। আল্লাহ, পাগল হয়ে যাব। আমি ভাবছি আমার মতো মুখ পোড়াকে কি বিয়ে করলো, যেই করুক আমি মেয়েটিকে ভালোবাসতে পারবো না। আমার ভালোবাসা শুধু মিথুনের জন্য। বন্ধুদের জড়াজড়িতে বাসর ঘরে ঢুকলাম। আরে আমি একই দেখছি, বাসর ঘরে বউ ঘুমটা নামিয়ে ওইদিকে মুখ ফিরিয়ে বসে আছে। আমি তো জানতাম বাসর ঘরে বউ ঘুমটা দিয়ে বসে থাকে। যাই হোক, আমার কি। একটু কাশি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আমি হাসছি। মেয়েটি আমার দিকে ফিরে দেখালো। এ কি, এ কি, আমি আমি কি দেখছি? ভূত, 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 ভূত। আমি চিল্লানি দিয়ে ঘরের বাইরে চলে আসছি। কিরে বন্ধু, বিড়াল থেকে ভয় পাইছো? বন্ধু, ভূত, ভূত। কার ভূত বন্ধু? মৃদুলার। ওই হাসিস কেন? শালা ওটি মৃদুলা, ভূত না। কি? কিন্তু কিভাবে? তারপর ওরা আমাকে সব খুলে বললো আমার সাথে চিট হয়েছে। এটি মানে না। ভিতরে গিয়ে মানো গে। এ বলে রাকিব আমাকে ভিতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল আর বাইরে থেকে দরজা আটকে দিল। আমাকে দেখে মৃদুলা খাট থেকে উঠে এসে যে সালাম করতে যাবে। দেখুন, এইসব আদিক্ষেতে আমার ভালো লাগে না। আমাকে পচা পচা কথা বলে কষ্ট দিচ্ছিল। হ্যাঁ, আমি এত সহজে ছাড়ছি না। আমাকে মাফ করে দাও প্লিজ। আমার মতো কুকুরের কাছে মাছ চাচ্ছেন কেন? দয়া করে আমাকে মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ভালো, আর কষ্ট দিও না, এতদিন অনেক কষ্ট পাইছি। ধরেন তো, আমাকে ঘুমাতে দেন। এই বলে আমি একটা বালিশ নিয়ে এসে সোফায় শুয়ে পড়লাম। এরপর মৃদুলা কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, তারপর ব্যালকনিতে চলে গেল। পাখিটা কান্না করতেছে। ওর কান্না আমি সহ্য করতে পারি না। ও তো ঠিকই বলেছে, এতদিনও অনেক কষ্ট পাইছে। না, পাখিটাকে আর কষ্ট দিলে চলবে না। আসলে সব সম্পর্কে একজনকে কম্প্রোমাইজ করতে হয়, ছাড় দিতে হয়, তাহলেই সম্পর্ক অটুট থাকে। তাই ব্যালকনিতে গেলাম, গিয়ে দেখি পাখিটা এক কোণে দাঁড়িয়ে কান্না করতেছে। ও যাতে ভয় না পায় তাই একটু শব্দ করলাম। আমার বুঝছে আমি আসছি, কিন্তু পেছনে তাকাচ্ছে না। অভিমান করেছে, তাই আমিও পেছন থেকে জড়িয়ে ধরলাম। আমার সোনাটা কি অভিমান করেছে? জড়িয়ে ধরতেই একটু ছাড়ানোর চেষ্টা করলো, তাই আমি আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। কথা বলছে না, কান্না করতেছে। সরি বললাম তো, খেতো না প্লিজ। এখনো কথা বলছে না, তাই আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। কি হলো? উফ, কি হলো? ছাড়ো না আমাকে। না, ছাড়বো না। দেখুন, ভালো হবে না কিন্তু, ছাড়ুন বলছি। আচ্ছা যাও, ছেড়ে দিলাম। মৃদুলাকে ছেড়ে দিয়ে ওর থেকে একটু দূরে দাঁড়ালাম। একটু পরেই মৃদুলা আমার পাশে এসে দাঁড়ালো। আমি ছাড়তে বলছি বললেই ছাড়তে হবে? ব্যথা লাগছিল বলে ছাড়তে বলছি। ভালো, আমি একটু বলছি বলে তোমার রাগ হয়ে গেল? আর তুমি আমাকে কত বাজে কথা বলেছিলে। কই, আমি তো রাগ করিনি। আচ্ছা বাবা, সরি, আর বলবো না। এখন আগের মতো জড়িয়ে ধরো। তো ব্যথা লাগে। লাগুক, ধরো তুমি। আমি ওকে জড়িয়ে ধরলাম। এভাবে সারা জীবন আমাকে আগলে রাখবে তো? রাখবো। হেই, চলো। কোথায়? কোথায় আবার? বাসর ঘরে। আবার সহ্য হচ্ছে না। যা দুষ্টু। দুষ্টু বললা না? দেখাচ্ছি দুষ্টুমি। এই বলে চার ঠোঁট এক করে দিলাম।